এইমাত্র হাতে পেলাম মাধ্যমিকের অঙ্কের প্রশ্নপত্র। অঙ্কের প্রশ্নপত্রের উত্তরগুলো একটু দেখে নাও। এখানে উত্তরগুলো বিশিষ্ট অঙ্কের শিক্ষকদের সহায়তা, এটা যত তাড়াতাড়ি পারা যায় আমি তোমাদের জন্য এখানে চ্যানেলে দিয়ে দিচ্ছি। একটু মিলিয়ে নাও এবং আমাকে কমেন্ট করে জানিও তোমরা কটা ঠিক হলো কটা ভুল হলো। দেখো, এখানে প্রথমে আমি এমসিকিউ পার্টটা বলছি। একের দাগের প্রথমে যে মানে এই প্রথমে যে একের প্রশ্নটা আছে, এখানে উত্তর হবে 40। তারপর একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যেটা সেক থিটা 1 ট্যান থিটা, এখানে হলে ত্রিভুজটির বৃহত্তম কোণের মান কত হবে? এটার উত্তর হবে 90 ডিগ্রি, অপশন ডি। এর পরেরটাই চলে যাচ্ছি। পরেরটায় দেখো, ঊর্ধ্বক্রমে সাজানো একটি প্রশ্ন দেওয়া আছে। তো ঊর্ধ্বক্রমে সাজানোর যে প্রশ্নটি, এটির উত্তর হবে 126, মানে অপশন বি। ওকে, তারপর বার্ষিক X% সরল সুদের হারে ওয়াই টাকার জেড মাসের সুদ হবে, এটার উত্তর হবে অপশন এ XYZ/1200 টাকা। তারপর পাঁচেরটায় হচ্ছে, ও কেন্দ্রীয় বৃত্তে এবি একটি ব্যাস এসি জ্যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ওসিবির মান হবে, এখানে উত্তর হবে 5 বি 30 ডিগ্রি আর কি। এবার 6টা, একটি লম্ব বৃত্তাকার চোঙ ও একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান এবং এদের আয়তনও সমান। চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি? এটির উত্তর হবে 50%। ওকে, তারপর দুয়েরটায় চলে আসি। দেখো, দুয়েরটায় শূন্যস্থান পূরণ। প্রথমেরটায় দেখে নাও। প্রথমেরটায় উত্তর হবে তাহলে X² + Y² এর মান হবে 38/169। তারপরেরটা দেখো, যদি sin² θ + 2x cos² θ = 1 হয়, তবে x এর মান হবে, এখানে উত্তর হবে হাফ। মিলিয়ে দেখে নেবে তুমি হাফ করেছো কি না, তাহলে ঠিক হবে, নাহলে ভুল হবে। 3এরটা p + q সংখ্যক সংখ্যার গড় x, তাহলে p সংখ্যক সংখ্যার গড় y হলে অবশিষ্ট q সংখ্যক সংখ্যার গড় হবে, এখানে উত্তর হবে, তুমি কোষে দেখবে, x × p + q - py/q। তারপরে একটি ব্যবসায় পিন্টু আমনের 1.5 গুণ টাকা দিয়েছিল এবং ডেভিড আমনের 2.5 গুণ টাকা দিয়েছিল। আমন, পিন্টু ও ডেভিডের মূলধনের অনুপাত হবে এখানে 2:3:5। এই সমাধানের জন্য অঙ্কের শিক্ষক মৃন্ময়বাবুকে ধন্যবাদ জানাই। এরপর 5এরটায় দেখো, একই তলে অবস্থিত দুটি বৃত্তের 3টি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করবে। আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে, তার আয়তন হবে 1/3 πr3। ওকে, বুঝতে পেরেছো? এর পরের প্রশ্নে চলে আসছি। সত্য মিথ্যার ক্ষেত্রে তুমি দেখে নাও। প্রথমেরটার উত্তর হবে, এই যে যদি 6x² + x + k = 0 সমীকরণে বীজদ্বয়ের বর্গের সমষ্টি 25/36 হলে কে এর মান হবে 12, এইটার উত্তর হবে এটা মানে মিথ্যা। তারপরেরটা দেখো, তারপরেরটাও এই যে কোন অ্যাঙ্গেল দিয়ে যেটা দিয়েছে sin θ < sin² θ হবে যেটা দিয়েছে, এটার উত্তর হবে মিথ্যা। এবার সংখ্যাগুরু মানের যে প্রশ্নটা, 3এর প্রশ্নটা, এটাও হয়ে যাবে তোমার মিথ্যা। এর পরের প্রশ্নটা দেখে নাও। এর পরের প্রশ্নটা, যেটা একটি যৌথ ব্যবসায় দুটি বন্ধুর মধ্যে একজন XYZ টাকা ওয়াই মাসের জন্য, এই যে প্রশ্নটা দেয়া আছে, এটার উত্তর হবে এটাও মিথ্যা। 5এরটা বৃত্তস্থ চতুর্ভুজের যে অবজেক্টিভ বা সত্য মিথ্যাটা দেয়া আছে, এটা হবে তোমার সত্য। এবং শঙ্কুর আয়তন x, ভূমির ক্ষেত্রফল y এবং উচ্চতা z হলে x/yz = 3 হবে, এটাও হবে মিথ্যা। তাহলে আমাকে তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানিও কার কটা ঠিক হলো কার কটা ভুল হলো। এবং এই ভিডিওর কমেন্ট সেকশানে তোমরা বা ডেসক্রিপশানে আমি অন্যান্য ভিডিওরও লিঙ্ক দিয়ে দেবো। জীবনবিজ্ঞানের সাজেশান থেকে শুরু করে মাধ্যমিকের প্রত্যেকটা সাজেশান এই চ্যানেলে পোস্ট করা আছে, তো সেইগুলো তোমরা দেখে নিও। এবং এর পাশাপাশি যে অন্যান্য সাবজেক্টেরও সলিউশন ভিডিও আসবে, তার জন্য চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। এবং আরও একটা কথা, এখানে যে সাজেশানগুলো যারা বানিয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু বিভিন্ন সাবজেক্টের খাতা দেখেন, অর্থাৎ এক্সামিনার বা স্ক্রুটিনিয়ার, তো তাদের সাজেশানগুলোকে কিন্তু অবশ্যই তোমরা করে যাবে। আর জীবনবিজ্ঞানের জন্য আমি তো রইলামই, তোমাদেরকে সেই সাহায্য করে দেবো।